আচ্ছা, তো আমরা এখন কোথায় আছি বলেন তো? আমাদের business.facebook.com, তাই না? তো আমরা যাচ্ছি আজকে কিভাবে আমাদের বিজনেস ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের পেজ থাকতে পারে, তাই না? অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে? অ্যাপস থাকলে আমরা অ্যাপসের পারমিশন দিব কিনা, এরপরে কি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব কিনা, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করব, কোথা থেকে করব বলেন তো? বিজনেস ম্যানেজার থেকে করব, ঠিক আছে? বিজনেস ম্যানেজারের কোথায় যেয়ে করতে হবে, এখানে কোথা থেকে করতে হবে বলেন তো? ইউজারের আন্ডারে পিপল, তাই না? তো কোথায় ক্লিক করব? পিপলে ক্লিক করব। দেন এখান থেকে কি বলতেছে? ইনভাইট পিপল। তো এখান থেকে সিম্পলি ইনভাইট পিপলে ক্লিক করলাম, তাই না? ক্লিক করার পরে কি অপশন আসতেছে? ইমেল অ্যাড্রেস। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিচ্ছি ওই ইমেলে নোটিফিকেশন আকারে যাবে অ্যাক্সেসটা, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিব, হ্যাঁ, বা যেই ইমেলে আমরা অ্যাক্সেসটা দিতে যাচ্ছি, প্রথমত এটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। তো ইমেলের আন্ডারে কি আমার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে? থাকতে হবে কি হবে না বলেন তো? ইমেলের আন্ডারে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে কিনা? অবশ্যই না, অবশ্যই না। জাস্ট আপনার ইমেলটা আপনার যে কোনো ব্রাউজারে এইভাবে লগ ইন থাকতে হবে, ঠিক আছে? এবং ওই ব্রাউজারেই আপনার ফেসবুকটা লগ ইন করতে হবে, তাহলে আপনি ওই যে মানে পারমিশনগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। অটোমেটিক হবে না, ওইখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা বেসিক কথা। আচ্ছা, যাই হোক, এখান থেকে একটা ইমেল দিতে হবে কিন্তু। আচ্ছা, ধরে নেন যে মোসাদ্দেক ভাইয়ের অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সমস্যা আছে? লাইক আচ্ছা আচ্ছা আসো, ওটা আসলে সমস্যা নেই, মানে আমরা বুঝলাম, আমাদের জানা থাকবো, ঠিক আছে? এইখানে যে ইমেল অ্যাড্রেসটা দিব সেই ইমেলের আন্ডারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতেই হবে, এটা বাধ্যতামূলক না, ঠিক আছে? আমাদের ওই ইমেলের আন্ডারে আমাদের এই যে ব্রাউজারটা আছে, তাই না? আপনি ক্রোম ব্রাউজার থেকে এখানে আপনার ইমেলটা লগ ইন করছেন, তো এখান থেকে শুধুমাত্র এই ব্রাউজারে লগ ইন করা আছে আপনার ইমেলটা, এই ব্রাউজারই আপনার ফেসবুকটা লগ ইন থাকতে হবে। অবশ্যই লগ ইন করা ছিল বা লগ ইন আমরা করতে পারবো আবারও, সমস্যা নেই এটা নিয়ে। তো এখান থেকে এই যে ইমেলটা কপি করলাম, তো কার? আচ্ছা, যাই হোক, আচ্ছা এখান থেকে আমরা জাস্ট বুঝতেছি, ঠিক আছে, কিভাবে আমরা অ্যাক্সেসটা নিব। তো এখান থেকে সিম্পলি আমি কি করলাম, ইমেলটা কপি করে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন আমরা এখান থেকে কি দিব? এই যে দেখেন, আমরা ইমেলটা দেওয়ার আগে কি এটা ভিজিবল হয়েছিল? হয় নাই। আচ্ছা, আমি যদি আবার একটু ক্যান্সেল ক্লিক করি, দেন এখানে ভিজিবল হচ্ছে? এটা হচ্ছে না। এখানে কি বলতেছে? প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। তো এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে, ইমেলটা দিলাম। দেন আমরা এখান থেকে কি যাচ্ছি? অ্যাডিশনাল সেটিং, তাই না? আমরা কি টেম্পোরারি অ্যাক্সেস দিতে যাচ্ছি নাকি মেটা স্পার্ক অ্যাক্সেস? তো সেই ক্ষেত্রে আমাদের টেম্পোরারিও হবে না বা মেটা স্পার্ক অ্যাক্সেসও হবে না, ঠিক আছে? আমরা কি করব? ম্যানুয়ালি, মানে আমি নিজে থেকে যেই জিনিসগুলোর, যেমন অ্যাড অ্যাকাউন্ট, কোনটা পেজ, ঠিক আছে, কোনগুলো অ্যাক্সেস দিব, বা আমার যে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো আছে, বা আমার কতগুলো ডলার স্পেন্ড হইলো, বা আমার কতটুকু রেভিনিউ জেনারেট হইলো, তাই না? এগুলো তো আমি অবশ্যই যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, বা মার্কেটার, তাকে তো আমি দেখাতে চাবো না। তার যদি প্রয়োজন হয় পেমেন্ট মেথড অ্যাড করো, তাহলে আমি তাকে প্রয়োজনের তাগিদে আমি তাকে বলবো যে হ্যাঁ তুমি পেমেন্ট মেথড অ্যাড করো, তাই না? তো এখান থেকে ইমেলটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে কি বলতেছে? পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল বলতে বেসিক, আমরা যেটাকে বলি, হ্যাঁ, বেসিকে সে কি পাবে? এখানে কিন্তু সিম্পলি একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে, বেসিকে সে কি পাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কি অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কোনো অ্যাপস আছে কি? নাই। আমরা যাচ্ছি কি ফুল কন্ট্রোল, অর্থাৎ আমাদের বিজনেস পেজ থেকে শুরু করে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, কিন্তু সেই অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন যাকে অ্যাক্সেস দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করব? ফুল কন্ট্রোল বা এভরিথিং, ঠিক আছে? এখান থেকে কি করতে পারবে সে? এই যে মোস্ট কন্ট্রোল ইউ ক্যান গিভ সামওয়ান, ঠিক আছে? এখান থেকে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা তাকে আমরা দিয়ে দিব, বা ফুল কন্ট্রোল, সে সব কিছু করতে পারবে। আপনার বিজনেস ম্যানেজার বা আপনার ওখানে যাওয়ার পরে সে আপনার পেজে পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে, ঠিক আছে, সব কিছু করতে পারবে, বা কমেন্টে রিপ্লাই করতে পারবে, বা যারা মেসেজ করবে তাদের রেসপন্স করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? ফুল কন্ট্রোল, ঠিক আছে? তো ফুল কন্ট্রোলে ক্লিক করলাম। দেন এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ভিউ অ্যাডভান্সড অপশন। ওই যে একটু আগে বললাম যে
ফিনান্সিয়াল বা এইগুলো যেগুলো বিষয় আছে আর কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন, ঠিক আছে, ভিউ অথবা ম্যানেজ, আমরা ভিউও দেবো না ম্যানেজও দেবো না, ঠিক আছে, মানে আমরা তাকে আমরা দেখাতে চাই না যাকে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি বা যেই ইমেইলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে ফুল কন্ট্রোল দিলাম যে আমাদের যদি অ্যাপস থাকে, ঠিক আছে, তাহলে সে সেটারও অ্যাক্সেস পাবে, ঠিক আছে। ওই যে আচ্ছা, আমাদের কি বাসায় বাসায় গিয়ে আমাদেরকে বলে যে তুমি কি বলে ফুড পান্ডার অ্যাপসটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, এটা কি বলে? আমরা তো নিজে থেকে ইউটিউবে ফেসবুকে যে কোনো জায়গায় গেলেই ফুড পান্ডার কি দেখতেছি, অ্যাপসের বা অ্যাডভার্টাইজিং দেখতেছি, তো সেখান থেকে আমরা সিম্পলি কিন্তু তাদের অ্যাপসটা ফোনে ইনস্টল করতে পারতেছি, তাই না? এটা হচ্ছে অ্যাপস প্রমোশন ওইভাবেই করে আর কি। হ্যাঁ, দেন আমরা কোথায় ক্লিক করব? নেক্সট। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে কি যাচ্ছে? সিলেক্ট বিজনেস অ্যাসপেক্ট। তো এখানে আমি ড্রপ ডাউন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছিল, তাই না, বা বিজনেস পেজটা, তো এখান থেকে আসছে কি, তো ধরে নিলাম আমি চাচ্ছি এটা, এবং হ্যাঁ হ্যাঁ, এবং এই যে আমি যে বিজনেস পেজটা সিলেক্ট করলাম, এখানে নিচে অনেকগুলো অপশন আছে, সে কি কি পাবে বা কি কি আমি দিতে চাই তাকে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটাও আমি সিলেক্ট করলাম। প্রথমত আমি কি সিলেক্ট করলাম বলেন তো? পেজ। কি পেজ এটা? আচ্ছা আচ্ছা, এখানে লিখে রাখা আছে যে এটা হচ্ছে একটা ফেসবুকের পেজ, ঠিক আছে। আর এই যে আমরা কালকে যে বা গত ক্লাসে যে অ্যাড অ্যাকাউন্টটা খুলছিলাম, তো অ্যাড অ্যাকাউন্টের নামটা আমরা এটাই দিছিলাম না, এমডি মোসাদ্দেক, তাই না? এখানে কি নিচে ছোট করে লেখা দেখতে পাচ্ছি না এখানে অ্যাড অ্যাকাউন্ট, তাই না? তো আমরা শুধুমাত্র কি পেজের অ্যাক্সেস দিব নাকি এর পাশাপাশি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও দিব? তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, ঠিক আছে। করার পর এখানে দেখতে পাচ্ছেন কি কনফার্ম সিলেকশন। দেন এখান থেকে আরো অপশন পাচ্ছি, দেখেন এখানে পার্সিয়াল অ্যাক্সেস দিব এই যে অ্যাড অ্যাকাউন্টটা দেখছেন, এমডি মোসাদ্দেক, ঠিক আছে, নাথিং অ্যাসাইনড ইয়েট, মানে আমরা কিন্তু এখনো পর্যন্ত যেই পিপল বা পার্সনকে দিচ্ছি অ্যাক্সেস, তাকে কিন্তু আমরা অ্যাসাইন করি নাই বা কি কি অ্যাসাইন করব, ঠিক আছে। এখান থেকে কি দেখতে পাচ্ছেন পার্সিয়াল অ্যাক্সেস, অর্থাৎ এখানে প্রথমত কি আছে ম্যানেজ ক্যাম্পেইনস বা অ্যাডস, ঠিক আছে। আমি যদি শুধুমাত্র এইটা সিলেক্ট করি তাহলে সে শুধুমাত্র আমার কি করতে পারবে বলেন তো? ম্যানেজ করতে পারবে ক্যাম্পেইন। দেখেন এখানে ছোট করে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অডিট অ্যাডস, অ্যাক্সেস রিপোর্টস অ্যান্ড ভিউ অ্যাডস, এগুলো দেখতে পাবে। দেন এখান থেকে কি আছে ফুল কন্ট্রোল। তো আমরা যদি এখান থেকে পার্সিয়াল অ্যাক্সেস দিই তাহলে শুধু এগুলার অ্যাক্সেস পাচ্ছে, তাই না? এখন এখান থেকে আমরা ফুল কন্ট্রোল দিয়ে দেখি আরো এর পাশাপাশি কি কি অ্যাক্সেস পাবে যাকে আমরা দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ফুল কন্ট্রোলে ক্লিক করলাম। দেন এখানে কি দেখতে পাচ্ছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট থেকে শুরু করে কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কলস, ঠিক আছে। ওই যে পেজটা আছে না, হ্যাঁ চেঞ্জ তো হবেই। তো এখান থেকে মেসেজ এবং এই যে যারা যারা কল দিবে পেজে, হ্যাঁ ওইটা দেখতে পাবে, প্লাস অ্যাডস, যে একটু আগে দেখলাম না অ্যাডস ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে। তো ওগুলোর পাশাপাশি এখন এই যে কমিউনিটি অ্যাক্টিভিটি বা মেসেজ অ্যান্ড কল, যারা পেজে মেসেজ করে বা কল দেয় তাদেরকে রেসপন্স করতে পারবে বা রিপ্লাই দিবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি ফুল কন্ট্রোলে ক্লিক করি, এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কি এভরিথিং, ঠিক আছে, ফুল কন্ট্রোল, বিজনেস টুলস এবং ফেসবুক। আমাদের কাজের প্রয়োজনে আমরা কিন্তু ফুল কন্ট্রোলটাই সচরাচর নিয়ে থাকি, ঠিক আছে। তো এখান থেকে ফুল কন্ট্রোলে ক্লিক করলে বা এভরিথিং এ ক্লিক করলে সবগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে যাব, ঠিক আছে। দেন আমরা কোথায় ক্লিক করবো বলেন তো? আচ্ছা, আমরা কি বুঝলাম আমরা কিভাবে অ্যাক্সেস নিব? আচ্ছা, এখনো তো শেষ হয়নি না। আচ্ছা, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম আবার। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের বিজনেস ম্যানেজারের নাম ছিল হাই স্কুলস, এবং আমাদের বিজনেস পেজ বা ফেসবুক পেজটার নাম ছিল এইটা, এবং আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো আমি কি কি দিয়েছি বলেন তো? এইখানেও ফুল কন্ট্রোল, এইখানেও ফুল কন্ট্রোল, এবং আমাদের অ্যাড অ্যাকাউন্টেরও ফুল কন্ট্রোল আমরা তাকে দিচ্ছি, ঠিক আছে। কাকে দিচ্ছি? এই যে এই ব্যক্তিকে বা এই যে ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে। হ্যাঁ, তো এখান থেকে কি করব? সেন্ড ইনভাইটেশন। আমরা যখনই সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব সাথে সাথেই ওই ইমেইলে একটা কি যাবে? নথিপত্র যাবে বা নোটিফিকেশন যাবে। আচ্ছা, এখানে ক্লিক করলাম, তাই না? তো এখানে দেখেন আসছে। আচ্ছা, রিলোড দিতে হবে একটু।
কি আচ্ছা এখান থেকে কোথায় এখানে না অলরেডি হয়ে গেছে ভাই চলে গেছে ইনভাইটেশন এই যে দেখেন ইওর ইনভাইটেশন টু জয়েন ডানে ক্লিক করলাম হ্যাঁ না এটা রিলোডিং হয়নি এখন তো আমি কি বলছিলাম আমাদের এই ইমেলের আন্ডারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও হবে জাস্ট এখানে একটা ফেসবুক লগ ইন করতে হবে ঠিক আছে বা লগ ইন থাকতে হবে বিষয়টা এরকম মানে ওটা শুধুমাত্র পেজের অ্যাক্সেস কিভাবে দেয় বা রিমুভ করে কিন্তু আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো তাই না বা বিজ্ঞাপন বা ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটার সেই ক্ষেত্রে যারা বিজনেস করে তাদের তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে এর পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টও থাকবে ঠিক আছে আর পেজ তো থাকবেই এখন ওইখান থেকে সে এইভাবে অ্যাক্সেস দিবে আপনাকে ঠিক আছে অথবা যদি যেই ক্লায়েন্ট বা বায়ার ঠিক আছে যার কাজ করবেন সে যদি না বোঝে তাহলে আপনাকে স্টেপগুলো বলে দিতে হবে অথবা সে ভিডিও কলে আসতে পারে আপনি সিম্পলি তাকে বুঝিয়ে দিবেন যে ফার্স্ট অফ অল ক্লিক অন facebook.business.facebook.com অ্যান্ড দেন ক্লিক এভাবে আর কি বোঝাবেন ঠিক আছে যেভাবে আমি বোঝাচ্ছি আর কি দেন এভাবে তারা কিন্তু অ্যাক্সেস দিতে পারবে কিন্তু এখানে আসলো না কেন বুঝলাম না কিছু ইমেলটা তো ঠিকই ছিল এখান থেকে তো কপি করা হয়েছিল একই ব্রাউজার থেকে করতেছি এটাও সমস্যা হইতে পারে আচ্ছা অন্য কারো একটা ইমেল আছে তাহলে আমরা সেটা দিয়ে করতাম কোনটা দাঁড়ান এটা রেগুলারটাই শেষ হয়নি তাহলে আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার থেকে কোথায় গেছিলাম বলেন তো ইউজারের আন্ডারে পিপল হ্যাঁ তারপরে এখান থেকে অ্যাসপেক্ট আমরা কি দিয়েছিলাম অ্যাড অ্যাকাউন্ট দিয়েছিলাম পেজ দিয়েছিলাম ঠিক আছে এবং এর পাশাপাশি কি দিয়েছিলাম আর এই যে অ্যাপস যদি থাকে তাহলে পাবে অ্যাক্সেস ঠিক আছে না থাকলে তো নয় আর আমাদের পেজের কি সেট আপ করা হয়েছে এখন পর্যন্ত হয় নাই ঠিক আছে সেই ক্ষেত্রে সেগুলা সে পায় নাই বা তাকে দেওয়া হয় নাই তাই না এখন কথা আসতে পারে যে পিক্সেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হলে আপনাকে পিক্সেল সেটআপটা জানতে হবে না হলে আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না বা রিমার্কেটিং করতে পারবেন না ঠিক আছে পিক্সেল এক কথায় কিসের মতো কাজ করে বলেন তো একটা বিজনেস পেজের বা একটা ওয়েবসাইট ঠিক আছে যেমন আমরা দেখছিলাম কি আরং লারিফ ঠিক আছে অথবা এখান থেকে আমরা একটু সার্চ করে দেখে নিই হ্যাঁ এই যে LEREV লারিফ তাই না এরকম বিজনেসের একটা ওয়েবসাইট থাকবে তাই না আসবে এই ওয়েবসাইটটা আমরা দেখছিলাম না আমার মানে বোঝার সুবিধার্থে এবং এর পাশাপাশি কি দেখছিলাম আমরা ঘরের বাজার এগুলো দেখছিলাম না তো এক্সাম্পল শুরু এটাই আসুক যেহেতু নিচ্ছে এরকম একটা বিজনেসের ওয়েবসাইট থাকবে তাই না এখন তাদের বিজনেস যে ওয়েবসাইটটা পিক্সেল কিভাবে কাজ করে সেটা বলছিলাম না পিক্সেল হচ্ছে যে সিসি ক্যামেরার মতো কাজ করে অর্থাৎ আমাদের বিজনেস যে পেজটা আছে হ্যাঁ সেই পেজের ফলোয়ার কীরকম বা তারা কীরকম লাইক কমেন্টস করে অথবা তারা দিনে বা সপ্তাহে কয়বার আমাদের কন্টেন্ট বা পেজে আসে তাই না সেটা সে লক্ষ্য রাখে কে লক্ষ্য রাখে পিক্সেলস এবং আমাদের ওয়েবসাইট এইভাবে ভিজিট করার পরে সে কোন প্রোডাক্টটা কতটুকু দেখলো ঠিক আছে অথবা এখান থেকে যে প্রোডাক্টটা ভালো লাগবে হ্যাঁ এখানে মেন ওয়েমেন সব ধরনের প্রোডাক্টই আছে তো আমরা এখান থেকে এই যে ক্যাটাগরিটা আছে ওয়েমেনের এখানে যাই হ্যাঁ যার পরে যেই প্রোডাক্টটা যার যেই ইন্টারেস্ট আছে হ্যাঁ যার যেই প্রোডাক্টটা ভালো লাগে সে তো সেটাই এক্সপ্লোর করবে বা দেখবে অথবা সে কি দেখবে যে প্রাইস কীরকম বা এটা আমি নিতে পারবো কিনা দেখবে না এইভাবে তো দেখার পরে সে কয়টা পেজ ভিজিট করলো বা সে আসলে ভিউ কাট করলো কিনা এখান থেকে স্লো হয়ে যাচ্ছে এই কারণে আমার বোঝাইতে অসুবিধা হচ্ছে আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি অনলাইনে কোনো কিছু অর্ডার করছিলেন এইভাবে কোনো ওয়েবসাইট থেকে তো এইটা তো ফোন থেকেও ভিজিট করা যাবে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা
ওইটা তো হচ্ছে সার্ভিস, কিন্তু ওটা কুরিয়ার সার্ভিস। কিন্তু আপনি তো অর্ডার করছিলেন অন্য মাধ্যমে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওটা কুরিয়ার সার্ভিস, পাঠানোর মাধ্যমে আপনার কাছে ডেলিভারি করা হয়েছে, ঠিক আছে? আগে কোনো পেমেন্ট নাই। ওটা তো ওরা পাঠানোর সাথে কোলাবোরেশন করছে, তাই না? ওদের প্রোডাক্টটা ওদের মাধ্যমে ডেলিভারি করে, এতটুকুই। হ্যাঁ, পাঠা হচ্ছে একটা কি কোম্পানি বলেন তো? কুরিয়ার সার্ভিস, ঠিক আছে? ওরা প্রোডাক্ট ডেলিভারি করে, বা প্রোডাক্ট যারা বিজনেস করে ওদের কাছ থেকে প্রোডাক্টগুলো বুঝে নেয়, ঠিক আছে? কোন লোকেশনে যাবে বা কে এই প্রোডাক্টটা অর্ডার করছে, তাই না? তার কি থাকে? নাম থাকে, ফোন নাম্বার থাকে, লোকেশন থাকে। হ্যাঁ, ওইভাবে তারা ওই অনুযায়ী তাদের কি থাকে, কুরিয়ার সার্ভিসের কি থাকে বলেন তো? ডেলিভারি ম্যান থাকে। মোটর মানে বাইক বা যে কোনো নিয়ে যদি কাছাকাছি হয় তাহলে তো অনেকে সাইকেল ব্যবহার করে, যেমন ফুড পান্ডা শহরে তারা কি বিভিন্ন সাইকেলে করে ডেলিভারি দিয়ে যায় না? হ্যাঁ, সবাই তো আর বাইক নিয়ে ডেলিভারি করে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি বুঝতে চাইছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে ধরে নিলাম যে আমার এখান থেকে এই যে ড্রেসটা আছে, হ্যাঁ আমি জানি না এটার নাম কি আছে, যাই হোক সালোয়ার কামিজ কি জানি। আচ্ছা, এখান থেকে আমি এই প্রোডাক্টটা ভিজিট করলাম, মনে করেন যে আপনাদের ভালো লাগছে, হ্যাঁ আপনারা সিম্পলি এইভাবে ভিজিট করবেন বা দেখবেন, তাই না? তো এখানে আসলেন এবং এখান থেকে কি বিভিন্ন সাইজ আছে, আপনার যে সাইজ সেটা তো আপনি জানেন, তাই না? তো সেখান থেকে সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনি এখান থেকে কয়টা অর্ডার করতে চাচ্ছেন, তাই না? এখান থেকে দেখেন, এখান থেকে জুম হচ্ছে যে আসলে কি রকম দেখতে, ঠিক আছে? এবং এখান থেকে কালারটা কি ছিল, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে আপনার সাইজ কত ধরে নিলাম, আমার সাইজ হচ্ছে 32, ঠিক আছে? তো এখান থেকে দেখেন অ্যাভেলেবেল আছে না, ইন স্টকে আছে। অর্থাৎ এখান থেকে আমরা কি করলাম, এই প্রোডাক্টটা ভিজিট করলাম, দেখলাম, দেন আমরা সাইজে ক্লিক করলাম, দেন আমরা কি করতে যাচ্ছি, অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে? এইভাবে যে অ্যাক্টিভিটিগুলো এইগুলো কে কাউন্ট করে? ফেসবুকের পিক্সেল, ঠিক আছে? এই পিক্সেলটা এইভাবে কাজ করে। আচ্ছা, এখান থেকে না, এখান থেকে বা সেইগুলা কি করে, সিসি ক্যামেরার মতো ধারণ করে, যেমন সিসি ক্যামেরা কি ভিডিও ধারণ করে না, তো সেটা হচ্ছে এরকম ভাবে কাজ করে আর কি। বিভিন্ন ওয়েবসাইটে এইভাবে সে খেয়াল রাখে যে কোন ইউজার তার লোকেশন কোথায়। আচ্ছা, আমরা যে এখান থেকে ল্যাপটপ দিয়ে এই যে ক্রোম ব্রাউজার দিয়ে এটা ভিজিট করতেছি, তো এখান থেকে অবশ্যই আমাদের লোকেশনটা তারা ট্র্যাক করতে পারবে বা জানবে, তাই না? এভাবে এটা কাজ করে। দেন অ্যাড টু কার্ট করার পর আমি শুধুমাত্র অ্যাড টু কার্টই করছি, তখন এখান থেকে ফেসবুকের পিক্সেলের দ্বারা বা পিক্সেলের মাধ্যমে আমরা কিন্তু কি একটা অডিয়েন্স তৈরি করতে পারবো, যে আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের বিজনেস পেজ থেকে যারা ওয়েবসাইটে গেছে। আচ্ছা, আমরা যখন বিজ্ঞাপন রান করি তখন আমাদের একটা ফেসবুকের অ্যাডের মাধ্যমে করি না, এবং কি আমাদের কনভার্সন লোকেশন, ঠিক আছে? আমরা ওগুলোও দেখবো, সমস্যা নাই, আমি জাস্ট বলতেছি, বেসিকটা জানে রাখলে ভালো আর কি। তো এখান থেকে আমরা কি করি, কনভার্সন লোকেশনটা আমরা আমাদের বিজনেসের যে ওয়েবসাইট আছে, এই যে দেখেন এখানে কি larifpage.com, এটা আমরা দিয়ে দিই, তাই না? সেক্ষেত্রে আমাদের বিজনেস পেজের সাথে প্রথমত তাদের এঙ্গেজমেন্ট হয়, তাই না? তাদের কাছে পৌঁছায়, তখন তারা কি করে, সিম্পলি ওই পেজের এইখান থেকে কনভার্সন লোকেশনটা আমাদের বিজনেস ওয়েবসাইট দেওয়া থাকে, তখন সেখান থেকে তারা ভিজিট করে এই ওয়েবসাইটটাতে আসেন। আসার পরে আমরা যেভাবে দেখলাম যে এই প্রোডাক্টটা আমাদের ভালো লাগলো, ভালো লাগার পর আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, শুধু অ্যাড টু কার্টে ক্লিক করছি, বাকি স্টেপগুলো কি আমরা কমপ্লিট করি নাই। সেক্ষেত্রে এইখান থেকে তখন আমরা অডিয়েন্স তৈরি করব, যে আমাদের এই পিক্সেল যখন সেট আপ করা থাকবে, তখন আমরা সেখান থেকে অডিয়েন্স অপশন থেকে অডিয়েন্স তৈরি করতে পারবো, যে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের বিজনেস পেজ থেকে যেই ব্যক্তিগুলো বা যেই পিপল বা যে কাস্টমারগুলো আমাদের ওয়েবসাইট থেকে শুধুমাত্র অ্যাড টু কার্টে ক্লিক করছে, তাদেরকে আমরা টার্গেটিং করব। কারণ সেই কাস্টমার বা সেই পিপলটা কি আমাদের কাস্টমার হইতে পারে না, সে কাস্টমার বা তার একটা ইন্টারেস্ট আছে বলেই তো সে আমাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করছে, এবং ভিজিট করার পরে এই প্রোডাক্টটা দেখছে, সাইজে ক্লিক করছে, দেন অ্যাড টু কার্টে ক্লিক করছে, কিন্তু অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ট করেনি। তো এখান থেকে আমি ভিউ কার্টও করলাম, ঠিক আছে? তো অ্যাড টু কার্ট, দেন পরবর্তী স্টেপটা কি, ভিউ কার্ট, ঠিক আছে? অনেকে আছে অ্যাড টু কার্ট করে, ভিউ কার্টও করে, কিন্তু চেক আউট করে না বা প্লেস অর্ডার করে না, তাই না? তো এখান থেকে আমরা তাদেরকেও টার্গেট করতে পারবো। কি এবার থেকে আটকে যায়, হ্যাঁ, এখান থেকে বের হয়ে যায় আর কি, যখন দেখে যে অনেক দাম, যখন দেখে যে অনেক প্রাইস, তখন তারা কি করে, এখান থেকে লিভ নিয়ে নেয়। দেন তখন যারা মার্কেটিং করে ওরা কি করে, 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, তাই না?
তো যখন সে দেখবে এই প্রোডাক্টটা 20% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে একটু প্রাইসটা কমে গেছে, সেক্ষেত্রে সে অর্ডার করতে পারে, তাই না? এইভাবে আছে অ্যাডস ক্যাম্পেইন বা এটা কাজ করে, তাই না? তো এখান থেকে আমরা ভিউ কার্ডে ক্লিক করলাম। আচ্ছা, ভিউ কার্ডে ক্লিক করার পর এখন আমাদের কি করতে হবে বলেন তো? ভিউ কার্ডে ক্লিক করার পর আমরা এখন এটি অর্ডার করতে পারবো বা চেক আউট করতে পারবো, তাই না? এখান থেকে যে লোডিং নিচ্ছে, আচ্ছা আসুক আমরা দেখি। এই যে দেখেন এখানে আসছে না প্রসেস টু চেক আউট। তো চেক আউট করলে কি হবে বলেন তো, বলতে পারবেন? আচ্ছা, আমাদের স্টেপগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, প্রথমত আমরা কি করছিলাম? অ্যাড টু কার্ট, তারপরে কি ভিউ কার্ট, এরপরে কি এখানে দেখাচ্ছে প্রসেস টু চেক আউট। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম। আমাদের প্রোডাক্ট কয়টা? একটা। এখান থেকে আমরা আপডেট কার্ডে ক্লিক করলে আরও যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে প্রসেস টু চেক আউট, এখান থেকে যারা ভিউ কার্ডে ক্লিক করছে তাদেরকেও আমরা কিন্তু অডিয়েন্স তৈরি করতে পারবো। 20% ডিসকাউন্ট দিয়ে দেবো বা 40%, ঠিক আছে 40%, তাহলে তারা কি করবে? আমাদের প্রোডাক্টটা কিনবে। তো এখান থেকে দেখেন আমরা যখন কোথায় ক্লিক করলাম বলেন তো? প্রসেস টু চেক আউট। চেক আউটে ক্লিক করার পর এখন বলতেছি কি শিপিং অ্যাড্রেস। ঠিক আছে, তো এখান থেকে এই যে যারা চেক আউট পর্যন্ত আসছে, হ্যাঁ, আসার পরে এখান থেকে কিন্তু কোনো নাম ফোন নাম্বার দেয় নাই, সেক্ষেত্রে আমরা তাদেরকেও টার্গেটিংটা করতে পারবো। এখানে আসছে মানে আসতেছে না কেন ফুল ইয়াটা ভাই? এবার আসছে নাকি? না না, ওইটা বলতেছেন এই যে সাইডের গুলো এবার মনে আসছে। আচ্ছা, এবার মনে আসছে। এই জন্য নেম, ফোন এবং কি অল্টারনেটিভ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, জুম আউট করলে তো আসতেছে না। এই যে আমি জুম আউট করলাম, এই যে দেখেন কেমন আসতেছে। না না, এই যে এখন আসছে, যে হ্যাঁ, এই যে হ্যাঁ, ওইটাই বলতেছি না ওই। তো এখান থেকে আমরা কি করতে পারতেছি? এই যে দেখেন ডিস্ট্রিক্ট কোথায় সব কিছু সিলেক্ট করতে পারতেছি, তাই না? আমাদের ডিস্ট্রিক্ট কি? দিনাজপুর। তো এখান থেকে আমরা দিনাজপুরে ক্লিক করলাম। ঠিক আছে, দিনাজপুর তো আসেই নেই, যে আসছে। আচ্ছা, ডিস্ট্রিক্ট দিনাজপুর, যেমন ইমেল অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, এবং এর পাশাপাশি আপনার অ্যাড্রেসটা, আপনি কোথায় প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। ঠিক আছে, এইভাবে নাম ফোন নাম্বার দিয়ে অনেকেই অর্ডার করে। ঠিক আছে, এবং এখান থেকে কি দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিও আছে, অর্থাৎ আপনি শুধু তাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে বা কিছু টাকা দিয়ে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। ঠিক আছে, এবং এখান থেকে দেখেন বিকাশ পেমেন্ট, আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, অথবা এর পাশাপাশি বাকি যে পেমেন্ট মেথডগুলো সেগুলো কিন্তু আছে। হ্যাঁ, এইখান থেকে আমরা সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক করলেই আমাদের প্রোডাক্টটা বা আমরা যে প্রোডাক্টটা নিতে যাচ্ছি সেটা কিন্তু অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আরেকটা হইতে পারে, আপনার ফোন নাম্বার থেকে একটা ফোন দিবে যে আপনার এই প্রোডাক্টটা কি করা হয়েছে, কনফার্ম করা হয়েছে। আপনার লোকেশনে যেতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, এবং আমাদের ডেলিভারি ম্যান আপনার লোকেশনে গিয়ে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেবে। আপনি দয়া করে সেই সময় অনুযায়ী প্রোডাক্টটা রিসিভ করে নিন, এইভাবে আপনাকে বলবে। ঠিক আছে, না হলে অনেকে কি করে ফেক অর্ডার দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে ফেক অর্ডারটা যেন বেশি না হয় সেজন্য তারা কল সেন্টারের মতো একটা অপশন থাকে বা অনেক মেয়ে থাকে। হ্যাঁ, রিসিপশনে যেমন মেয়ে থাকে সেরকম এরকম মানে মেয়ে থাকবে আর কি। এই যে আপনি ফোন নাম্বারটা দিচ্ছেন না, আপনাকে মানে কল দিয়ে কনফার্ম হয়ে নিবে যে আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে আমরা এত কিছু জানলাম বা দেখলাম শুধুমাত্র এই যে পিক্সেল অপশনটা, এইটাকে বোঝার জন্য। তাহলে পিক্সেল কিভাবে কাজ করে? ওয়ান কাইন্ড অফ সিসি ক্যামেরার মতো। এখন সিসি ক্যামেরা কোন লোকেশনে লাগানো হয় বলেন তো? একটা আছে কি ফেসবুকের বিজনেস পেজে, আর এটা আছে বিজনেসের যে ওয়েবসাইটটা থাকবে সেইখানে, তাই না? যেমন আমাদের এই অ্যাক্টিভিটিটা আমরা কি করলাম, প্রথমত আমরা এখানে কিন্তু অ্যাজ এ ইউজার হিসেবে লগ ইন করতে পারবো। এই যে দেখেন মানুষের মতো আইকন, লগ ইন করার পরে মূলত আমরা এখান থেকে অর্ডার করতে পারবো, অথবা লগ ইন করার পরে বা এখান থেকে ইনফরমেশনগুলো দিলেই আমাদের এই অপশনটা চাইবে আর কি। হ্যাঁ, যে ইউজার নেম বা ইমেল এগুলো চাইবে, তাহলে আমরা এখান থেকে একটা লগ ইন ইউজার হয়ে গেলাম। কোথায়? এই যে বিজনেস ওয়েবসাইটটা আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে লগ ইন যে করলাম বা যেই ডিটেলসগুলো দিলাম, আমরা কি কি ডিটেলস দিলাম বলতে পারবেন? নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট এবং কি লোকেশন, আমরা কোথা থেকে প্রোডাক্টটা রিসিভ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি এখানে আমাদের লগ ইন ইউজার হইতে গেলে, আচ্ছা আমরা তো লগ ইন সম্পর্কে জানি তাই না? আচ্ছা, আমরা যদি ফেসবুকে লগ ইন না করি তাহলে কি আমরা লগ ইন মানে ঢুকতে পারবো, ফেসবুক ইউজ করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা অর্ডার করবো এই ওয়েবসাইট থেকে, আমার ভালো লাগছে আমি তো অর্ডার করবো, তাই না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটা লগ ইন ইউজার হইতে হবে।
এখান থেকে কি দেখতে পাচ্ছেন, জাস্ট কি জয়েন আস অ্যান্ড স্টে ইন দ্য লুক ফর এক্সক্লুসিভ ডিলস অফার ডিসকাউন্ট, মানে তাদের একটা দিয়ে দিছে আর কি। হ্যাঁ, দেন এখানে কি বলতেছে, এন্টার ইউর ফোন নাম্বারটা দিয়ে তারপরে কি বলবে, ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে হয়তো বা, তারপরে আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, নাম জিজ্ঞাসা করলে আপনি একটা লগ ইন ইউজার হয়ে গেলেন। আমরা একটু যদি ইউআরএলটা লক্ষ্য করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, বিজনেস ওয়েবসাইটটার নাম বা না ইয়াদা লিঙ্কটা অ্যান্ড দেন কি /login, তাহলে আমরা লগ ইন ইউজার হয়ে গেলাম মনে করেন। আমি এখান থেকে লগ ইন করলাম না, তাই না, এবং এখান থেকে আবার ব্যাকিং ক্লিক করলাম। আমরা কোথায় আছি, চেক আউটে আছি। এখনও কি প্লেস অর্ডারে ক্লিক করছি, করি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা প্লেস অর্ডারে ক্লিক না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অর্ডারটা কি হবে না, কনফার্ম হবে না, ঠিক আছে। তো এইভাবে আসলে একজন কাস্টমার এই ধরনের বিজনেস ওয়েবসাইট থেকে অর্ডার করে থাকে। এই এতগুলো স্টেপ বোঝার কারণ আমাদের একটাই, যে পিক্সেলটা কিভাবে কাজ করে বা পিক্সেলের কাজ কি, তাই না। যেহেতু পিক্সেল আমরা সেট আপ করি নাই, জাস্ট আমরা বেসিকটা জানলাম যে পিক্সেলের কাজ কি, তাই না। তাহলে এখন একজন সিম্পলি বলেন যে পিক্সেলের কাজ কি, পিক্সেলটা কিভাবে কাজ করে বলেন যে কেউ একজন, বা বলতেও পারেন যদি না বোঝেন যে আমি পিক্সেলটা বুঝি নাই, তাহলে এটাও বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আপনি বলেন ভাই পিক্সেলের কাজ কি, পিক্সেল কি কাজ করে। পিক্সেল বললেন যে business.com, মানে বিজনেস আমাদের যে ফিটা থাকবে দেখতে, শুধু বিজনেস অ্যাকাউন্ট না, আমাদের অ্যাড অ্যাকাউন্ট যে আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করবো সেটারও কিন্তু দেখাশোনার দায়িত্ব হিসেবে কে থাকবে, পিক্সেল। এবং আমাদের বিজনেস পেজে হ্যাঁ কারা কারা ভিজিট করে বা কারা কারা ভিউ করে, লাইক করে, কমেন্টস করে, বা আমাদের পেজের সাথে এঙ্গেজ। আচ্ছা, ওই যে একটা কথা আছে না যে এঙ্গেজমেন্ট হয় না, মানে আংটি পরায় না, তো সেই ক্ষেত্রে বিয়ের আগে কি পরায়, আংটি পরায় না, বিয়ের পরে কি পরায়। আচ্ছা, এঙ্গেজমেন্ট মানে ওইটাই যে আমাদের যে পেজটা আছে তার সাথে সংযুক্ত বা কানেক্টেড। হ্যাঁ, কানেক্টেড হয়, ওইটাকে এঙ্গেজমেন্ট বলা হচ্ছে বা এঙ্গেজ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা এঙ্গেজ তাদের বিহেভিয়ার কি, বা তারা এইভাবে আমাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে সেখানে ভিজিট করে কি অ্যাক্টিভিটি করতেছে। অ্যাক্টিভিটি বলতে আমি সেটা কি বোঝাচ্ছি, যেটা আমরা একটু আগে করলাম, যে কোনো একটা প্রোডাক্ট ভালো লাগলো, এখানে শুধুমাত্র একটি প্রোডাক্ট দিয়ে বুঝিয়ে দিলাম, কিন্তু এই ধরনের আরো অসংখ্য বিজনেসের ওয়েবসাইট আছে, অনেক কিছু প্রোডাক্ট কি করে সেল করে। সেই ক্ষেত্রে প্রথমত কি করলাম, আমাদের প্রোডাক্টটা ভালো লাগছে, ঠিক আছে, অথবা দেখলাম যে 20% ডিসকাউন্ট, সেক্ষেত্রে আমার অবশ্যই ইচ্ছা হবে যে আমি একটা অর্ডার করে দিই, তাই না। তো তারপরে কি করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, তারপরে সাইজ দেখলাম বা কালার দেখলাম, তাই না, তারপরে ভিউ কার্ডে, অ্যান্ড দেন তারপরে কি প্রসিড টু চেক আউট। তারপরে এই অপশনগুলো আমরা যদি ফিল আপ করি, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কি ডিস্ট্রিক্ট এবং লোকেশন, এন্টার অ্যাড্রেস বা লোকেশন, দেন এখান থেকে অর্ডার নোটস অথবা যে কোনো দিতে পারেন, এটা কিন্তু অপশনাল, এটা আপনি দিতেই হবে, সেটা বাধ্যতামূলক না আর কি। হ্যাঁ, তারপরে আমরা কি করতে পারি, প্লেস অর্ডার করতে পারি। এইটার দেখাশোনা বা কোথা থেকে কোথায় আসলাম, কে সিসি ক্যামেরার মতো কে ধারণ করে, এটা পিক্সেল, ফেসবুকের পিক্সেল। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি করলাম, প্রথম ক্লাসে আমরা বিজনেস পেজ সম্পর্কে জানলাম, বিজনেস পেজ খুললাম, ঠিক আছে, লোগো, কভার, পিকচার সেগুলো সম্পর্কে জানলাম যে অ্যাকচুয়াল সাইজ কোনটা। দেন আমরা কি করলাম, business.facebook.com, অর্থাৎ ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস করার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। তারপরে কি করলাম, আমাদের যেহেতু বিজ্ঞাপন রান করতে হবে বা বিজনেসের করার জন্য, প্রমোশন করার জন্য আমাদের অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, অ্যাড অ্যাকাউন্ট খুললাম। কোথা থেকে খুললাম অ্যাড অ্যাকাউন্টটা বলতে পারবেন? business.facebook.com এ যাওয়ার পরে অল টুলসে গিয়েও করতে পারি, ঠিক আছে, অথবা বিজনেস পোর্টফোলিওর সেটিং যে আইকনটা ছিল সেখান থেকেও যাওয়ার পরে, আচ্ছা সেখান থেকে গেলাম, তারপরে স্টেপটা কি, অ্যাকাউন্টের আন্ডারে প্রথমে ছিল পেজেস, তারপরে ছিল অ্যাড অ্যাকাউন্ট, তাই না। তো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা কি করলাম, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। দেন আমরা আজকে কি করলাম বলেন তো, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট, আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটার অ্যাক্সেসটা কিভাবে আমরা একটা পিপলকে দিতে পারি বা তার কাছ থেকে নিতেও পারি, তাই না, সেটা তো আমরা শিখলাম। কিন্তু এখানে দুর্ভাগ্যবশত কি ইমেইল আসলো না। আচ্ছা, এখানে আমরা আবারও রিলোড দিই। এইভাবেই মূলত স্টেপগুলো কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আমরা আলাদা একটা ইমেল দিই, তাই না, তাহলে আমাদের ভালো হবে, বুঝতে সুবিধা হবে আর কি। একই ব্রাউজার থেকে তো এইটা একটা সমস্যার কারণ হতে পারে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু ইনভাইটেড দেখাচ্ছে, ঠিক আছে, এই ইমেইলে ইনভাইটেড করা হয়েছে, কিন্তু
আমরা ইমেলটা পেলাম না কিন্তু সেটাই বুঝলাম না, একই ব্রাউজার থেকে। তো এটার কারণে এটাও একটা কারণ হইতে পারে। এখন তাহলে আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম বা রিমুভ করে দেবো। হ্যাঁ, আবার একটা নতুন ইমেল দিয়ে দেখবো, তাই না? আবার নতুন করে যেভাবে স্টেপ বাই স্টেপ করলাম সেভাবেই করতে হবে। এখন যদি আমি এখান থেকে না দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে তো পরবর্তীতে এটা অর্ধেক করলাম না, কেমন হয়ে গেল না? এই ইমেলে আসতেছে না কেন আমি বুঝলাম না। আচ্ছা, অ্যাক্টিভিটি কম নাকি? ইমেলে অ্যাক্টিভিটি কম, মেল করা হয় ইমেল দিয়ে। গুগল এখন কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনো ইয়া থেকে যদি না হ্যাঁ অ্যাক্টিভিটি না থাকলে ওরা মনে করে না যে এই ব্যক্তির মনে হয় কোনো কিছু সমস্যা, সেই কারণে তারা ওই অ্যাকাউন্টটা ইয়ে করে দেয় করে। হ্যাঁ, এরকম একটা রুলস দেখছিলাম যে লাস্ট 90 দিনের মধ্যে হ্যাঁ বন্ধ করে দিবে না, আপনাকে একটা ইয়ে দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে একটা অ্যালার্ট দিয়ে দিবে যে হ্যাঁ, অ্যালার্ট মানে বন্ধ করে দিবে না, আপনাকে একটা অ্যালার্ট দিয়ে দিবে যে এতদিনের মধ্যে আপনি যদি ইয়া না করেন বা আপনার যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে আমরা বাধ্য হবো আপনার এই ইমেল অ্যাড্রেস বা এটা ইমেলটা বন্ধ করে দিতে আর কি। হ্যাঁ, এরকম আর কি। তো এখান থেকে আমি কি করব, যেহেতু আমরা এটা পাচ্ছি না, এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম। হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করার পর আমরা কি করবো, এটাকে ক্যান্সেল ইনভাইট। হ্যাঁ, এটা ক্যান্সেলে করলাম। হ্যাঁ, দেন এখান থেকে এটা কি হবে, রিমুভ হয়ে যাবে, ক্যান্সেল ইনভাইটেশন। কিসের ব্যবস্থা দিয়ে দিল? আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। এই যে 31-32 মিনিট না, আমি প্রথম জায়গাতে ওপেন করলাম তখন দেখলাম যে শুধুমাত্র 4 সেকেন্ড, সেই কারণে বাই বাই গেছিলাম। রেকর্ডিং না হলে তো আমাদেরই সমস্যা না। আচ্ছা, এখান থেকে আবারও কি করব? আচ্ছা, আপনারাই বলবেন, আমি আপনাদের কথা শুনে করবো, তাই না? ইনভাইট পিপল। দেন হ্যাঁ, এখন এই লোডিংটা শেষ হোক। হ্যাঁ, তারপরে একজনের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। হ্যাঁ ভাই, আপনার ইমেলটা দেন। হ্যাঁ, SKR দাঁড়ান SG হয়ে গেছে, SKR ডট হ্যাঁ MD। হ্যাঁ, দেন তারপরে আবার ডট JAKOJ। আচ্ছা আচ্ছা, JAKIR@gmail.com। আচ্ছা, KIR এর পরে 96, তাই না? 96 @gmail.com। ঠিক আছে, আপনার ইমেলটা ঠিক আছে কি দেখেন, ওই যে ওই বড় পর্দায় দেখেন। এখন আমি কি করবো, আমার একটু ইনস্ট্রাকশন দেন। এগুলো দিব না তো, ম্যানুয়ালি এডিশনাল সেটিং হবো না, এগুলা কি আমি টেকমার্ক দিয়েছিলাম না, দিব আমি? আচ্ছা, ঠিক আছে। নেক্সট, তারপরে কি করবো? ফুল কন্ট্রোল দেওয়ার পাশাপাশি এখানে ভিউ অ্যাডভান্স অপশনও আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেগুলোর অ্যাক্সেস দিব না। ভিউ, আচ্ছা, এখানে ভিউ অ্যাডভান্স অপশনে কি কি দেখছিলাম বলেন তো? ভিউ এবং ম্যানেজ, এখানে কি এই যে দেখেন ফিনান্সিয়াল ইনফরমেশন ও বিজনেস পোর্টফোলিও, এগুলো তো আমরা দিতে চাই না, তাই না? বাট যে কেউ এটার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট এগুলো দিবেও না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তারপরে কি নেক্সট? ভাই, আপনার ইমেলটা কিন্তু লগ ইন থাকতে হবে, ঠিক আছে? ল্যাপটপে ওপেন করেন আপনি। এখানে কি করবো ভাই? কাজের সাথে কিন্তু আমি বলতেছি, আমি কিন্তু কাজ পাঠাচ্ছি না, আপনার মাইন্ডে নেই না।
with broth and juice. আচ্ছা এটা প্রথমে আমরা কি করলাম এটা Yes. তারপরে কি And had a house. Then one high selection. কনফার্ম সিলেকশন না রিলেকশন আচ্ছা দেন আমরা এখান থেকে What component? Fun. Small function. Component something of the other than এবং এখান থেকে আবারও For everything. আচ্ছা এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি এখন কি বলে নাকি গ্লো লাভলি বলে আচ্ছা যাই হোক এখন আমরা কি করবো এখান থেকে এভরিথিং দিলাম তারপরে নেক্সট তাই না Next. তাহলে এখান থেকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি গুলো করলাম বা সবগুলোতে ফোন কন্ট্রোল দিলাম ঠিক আছে আমরা যদি এখান থেকে এই যে পেজটা আছে না এটা যদি আমরা পার্শিয়াল অ্যাক্সেস দিই হ্যাঁ তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্টে ফুল কন্ট্রোল দিয়েছিলাম তাই ফুল কন্ট্রোল বা এভরিথিং দেখতে পাচ্ছি যদি বিজনেস পেজটা আছে না এটাতে আমরা ফুল কন্ট্রোল না দিয়ে কি দিলাম পার্শিয়াল বা বেসিক অ্যাক্সেস গুলো দিলাম তাহলে এখান থেকে ওটাই শো করবে ফুল কন্ট্রোল দেখাবে না হ্যাঁ 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 আচ্ছা এখন কি ইয়া করছেন লগ ইন আচ্ছা চলে গেছে ঠিক আছে এবং এখান থেকে একটা বোঝার অপশন কি জানেন এখান থেকে একটা বোঝার বিষয় আছে কি দেখতে পাচ্ছেন এখানে ইনভাইটেশন মানে 30 মানে ওই ইমেলে তো আমরা ইয়া দিছি তাই না ইনভাইটেশন পাঠাইছি অথবা আমাদের বিয়ে লাগছে আমরা ইনভাইট করছি কিন্তু সে আসবে কিনা আসবে তার ব্যাপার তো সেই ক্ষেত্রে সে যদি 30 দিন পরে আসে সে সেই পর্যন্ত কি আমাদের বিয়ে চলতেই থাকবে না এরা শেষ হয়ে যাবে ওইটাই বলছে যে 30 দিনের মধ্যে অর্থাৎ যেদিন 30 দিন হবে এর আগে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাক্সেসটা পাবে কিন্তু 30 দিনের পরে এটা এক্সপায়ার হয়ে যাবে হ্যাঁ না এখান থেকে চলে গেছে ইনভাইটেশন কিন্তু এই অপশন থেকে আমরা বের হওয়ার জন্য ডানে ক্লিক করব ইনভাইটেশন চলে গেছে এই যে দেখেন ইনভাইটেড লগইন থেকে এই যে ইমেলটা আর এখান থেকে ফুল কন্ট্রোল এভরিথিং এবং এখান থেকে নো অ্যাক্টিভিটি মানে কি সে এখনো কনফার্ম করে নাই সে যদি কনফার্ম করে না এই যে এখানে অ্যাক্টিভ নামে অপশনটা দেখতে পাচ্ছেন সেম অপশনটা আমরা ইনভাইটেডের এখানে দেখতে পাবো যে এটা অ্যাক্টিভ বা সে আমার এই না না মানে আমি বোঝাতে যাচ্ছি কি জানেন আমি যাকে অ্যাক্সেস গুলো দিলাম সে যদি ইনভাইটে মানে তার ইমেলে যাওয়ার পরে অ্যাকসেপ্ট করে বা কনফার্ম করে হ্যাঁ তাহলে এখান থেকে ইনভাইটেড অপশনটা থেকে তখন হয়ে যাবে কি অ্যাক্টিভ এবং তার অ্যাক্টিভিটিগুলো এখানে দেখতে পাবো এখানে এখন কি আছে নো অ্যাক্টিভিটি তার মানে সে এখনো কনফার্ম করে নাই ঠিক আছে যায় নাই ভাই এই তো ওটাই তো হয় হ্যাঁ এই যে এদিকে আসেন সবাই কি দেখতে পাচ্ছি আমরা ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন হাই স্কুল আমরা কি হাই স্কুলে জয়েন করবো না আমাদের বিজনেস ম্যানেজারের নাম দিয়েছিলাম হাই স্কুল তাই না বিজনেস পোর্টফোলিও অন কোথায় বিজনেস স্কুল এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ইউ হ্যাভ বিন ইনভাইটেড মানে আপনি কত থেকে ইনভাইট হয়েছেন এই যে দেখেন এমনি মোসাদ্দেক আলী আছে এখান থেকে আমরা কি করবো তো এখানে রঙিন আছে ভাই আচ্ছা আচ্ছা স্যার আসতো এদের খাচ্ছি যে থদিন এখন পেসেন্সি এনে ভাই পেস অল দ্য রিপোস্ট এই যে দেখেন এখানে কি বলতেছে আমি বললাম না যে টেন্টগুলো লগই করা দেখ আমি কিন্তু কনফার্ম হয়ে যাবে বা কিন্তু অপশনগুলো আগে আমি কনফার্ম করবো না কিন্তু এখন এখানে কি চাচ্ছে কিন্তু বা বিজনেসম্যান অন হোয়াইট লগইন লিস্টেড এখানে আমাদের এদিকটা লগইন করতে পারবে কেন লগইন উইথ হ্যাঁ যে আপনি হয় আনসার লগইনে ক্লিক করলাম অথবা এখান থেকে দিয়ে দেখাও আইলে তো বুম দেখাও যে পারেন ওই অ্যাকাউন্টে আপনি নিতে পারেন ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট মানে হচ্ছে প্রথমে বলে কথা বলে রাখো যদি আমি আমার অ্যাকাউন্ট প্রবলেম যদি আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি
Your being. Apa itu nam being? In one, Facebook account yang nam ada jim nam being apa? Yes. bro, nak isto lo. Nanti Tahu. Ini di get to with or and JS link di iPad. Apa? I awal dah here with you. Sa ko ibn sa PR.